এই যে জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়েছে, কি কেস? রেশনের মাল চুরি করে। এর আগে পার্থবাবু ধরা পড়লো, কি কেস? চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়েছে। তারপরে ওই বীরভূমের দিকে একদম ধরা পড়লো নকুল দানা, অনেকে তারে কেষ্টবাবু বলে দেয়, দিদি নাকি তার এক সময় নাম দিল কেষ্ট। অনুব্রত বাবু ধরা পড়লো, কি কেস? গরুয়ার বালির খাদান, ভুলে গেছেন? কি চড়া দামে এক সময় এই গরিবগুলোর বালি কিনতে হয়েছে। আমি তো চাচ্ছি যে ইডি সিবিআই পুলিশগুলোর একটু ধরুন, যে পরিমাণ ঘুষি তাণ্ডব চলতে। এই যে জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়েছে, শুনেছেন? টিএমসির কেউ থাকেন আমার যেন ধরেন। আমি রাজনীতি করার লোক না, এরা জানে, সবাই জানে। ও আমি সিপিএম এর লোক না, টিএমসির লোক না, বিজেপির লোক না, আরএসপির লোক না, ফরওয়ার্ড ব্লকের লোক না, আমি কোন রাজনৈতিক দলের লোক নই, আমি ধর্মনৈতিক দলের লোক। না মিথ্যা কথা বলতেছি, ঠিক তো? টিএমসির কেউ থাকলে যেন আমার কথায় আবার রাগ ক্ষোভ দুঃখ কিছু করেন না। এর আগে পার্থবাবু ধরা পড়লো, কি কেস? চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়েছে। বেশ, তারপরে ওই বীরভূমের দিকে একদম ধরা পড়লো নকুল দানা। নকুল দানা বললেও লোকে সবাই চিনতে পারত, তাই তো? মনে পড়ে আপনাদের? বাহ। আর সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারাও বা জানবেন না কেন? তা আপনারা যত খবর রাখেন, আমি ততটা না রাখলেও খানিকটা তো জানি। অনেকে তারে কেষ্টবাবু বলে দেয়, দিদি নাকি তার এক সময় নাম দিল কেষ্ট। তা যাকে ওর আসল নাম কি জানো? ভুলে গেছি। অনুব্রত দা। অনুব্রত বাবু ধরা পড়লো, কি কেস? গরুয়ার আর বালির খাদান, ভুলে গেছেন? কি চড়া দামে এক সময় এই গরিবগুলোর বালি কিনতে হয়েছে। ভুল বলছি নাকি? হ্যাঁ, আমি তো চাচ্ছি যে ইডি সিবিআই পুলিশগুলোর একটু ধরুন। যে পরিমাণ ঘুষি তাণ্ডব চলতে, ধরে না কেন? আমি কোন রাজনৈতিক দলের লোক হিসেবে বলছি না, তবে এইটা ভাই কষ্টের যে ভারতবর্ষের যত নেতা আছে এই মেরে কেটে খাচ্ছে কি শুধু টিএমসির নেতারা, না এতে অন্য অন্য রাজনৈতিক দলের লোকেরাও আছে। বাট কেন্দ্র সরকার ইডি সিবিআই যা লাগিয়ে দিচ্ছে সব টিএমসির নেতা লিডারদের পিছনে, এও পক্ষপাতিত্ব। ইভেন এসে ধরলে জ্যোতিপ্রিয় বাবু, কি কেস? রেশনের মাল কি করেছে? চুরি করেছে। মানে আটার প্যাকেট, ওজন কত? 800 গ্রাম। মাপলি হবে 800 গ্রাম। দেওয়ার কথা প্রতি প্যাকেটে 200 টাকা করে কম হওয়া মানে সহজ কেস। কথা বলেন না কেন? সে যে বাবুই করুক, গরিবের হক নষ্ট হয়েছে তো। কই কোরআন আর হাদিস খোলেন দিন, কোথায় বলা আছে কোরআনে বা হাদিসে? আর কোরআন হাদিসের কথাই ছেড়ে দেন, আপাতত একটা সাইডে রাখুন।
ওটা আমরা কোরআন হাদিস মানি বলে না হয় আমরা মেনে চলি। জি একটু বলুন তো, ভারতবর্ষের কোন সংবিধানে একথা বলা আছে যে গরিবকে মেরে খাও? কথা বলেন না কেন? আছে? আছে? গরিবকে শোষণ করো? জি ভারতবর্ষের কোন সংবিধানে এটা এটা বলা নেই। এখন XYZ যেই করুক আর যে পার্টির লোকেরাই করুক, আমি আগেই তো বললাম যে ও বিজেপির নেতাদের ধরলেও পাওয়া যায়, মানে এর চেয়ে হয়তো 1000 লক্ষ গুণ বেশি পাওয়া যায়। আমি হয়তো বলে বলেছি, আর নইলে আমার আবার ধরতে পারে। এর নাম তো ভারতবর্ষ। জি ও কংগ্রেসের নেতাদের ধরুক। একটা কথা আছে, ছোটবেলায় খুব বলতুম টলতুম আমরা, বলতুম সব পাখি মাছ খায়। পরেরটা আপনারা বলেন। শালা মাছ খাচ্ছে সব পার্টির লোকে, আর ইডি সিবিআই এসে ধরতেছে শুধু। আমি বলছি না যে কটা ধরেছে এরা ভালো, এটা একবারও বলিনি। বলো, অপরাধকে সমর্থন করা, অপরাধীকে সাপোর্ট করা, এটা কোনো বিবেকবান মানুষের কাজ নয়। হন আপনি সেই পার্টির লোক, ফেরবি আপনাকে আপনার পার্টির ভালোবাসা বহাল রেখে বলতে হবে এই কাজটা অন্যায় করেছে। আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, আর ওটাই আপনার ঈমানের দাবি। জি এরপরে যদি কোরআন হাদিসে যান, কোরআন কি বলেছে? ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, মহান আল্লাহ জানিয়েছেন যারা মানুষকে খাদ্য দান করে, মানুষকে যারা খাবার খাওয়ায়, আলা হুব্বিহি আমার আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য। আর একটু মন খুলে, কার ভালোবাসা অর্জনের জন্য? তাহলে মানুষকে খাবার খাওয়ালে কি পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা। আল্লাহর, জোর করে বলেন, মানুষকে খাবার খাওয়ালে পাওয়া যায় আল্লাহর ভালোবাসা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভালোবাসার জন্য খাবার খাওয়ায় মিসকিনদেরকে, খাবার যারা খাওয়ায় এতিমদেরকে, খাবার যারা খাওয়ায় আসিরদেরকে, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি। এরপরে যারা বলে আমরা খাবার খাইয়েছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে কোরআনে যেখানে মানুষকে খাবার খাওয়ানোর কথা আছে, সেখানে খুব লজ্জার ব্যাপার যে মানুষের খাবার মেরে খাচ্ছে। সত্যি বলছি ভাই, এ লজ্জা রাখবার জায়গা নেই। বাট এরা যারা মেরে কেটে খাচ্ছে, আজকে না হয় যদি প্রিয়বাবু জেলে গেছে বলে আমি নয় বলতে পারতেছি, কথা শুনছেন নাকি? হ্যাঁ, উত্তর দেন তো। কি পার্থবাবু, কি কেষ্টবাবু, কি জ্যোতিবাবু, মানে জ্যোতিপ্রিয় বাবু আর কি, এরা জেলে না গেলে কে মুখ ফুটে এই কথা বলতো? উল্টো মার খেতে হবে কথা বল। হ্যাঁ, সবাই বাবু বলে স্যালুট দেবে, এত অন্যায় করার পরেও কি বলবে? কত মানুষ কাঁদতেছে এখনো, চাকরির জন্য টাকা দিল, চাকরি পাইনি, পুরো নিঃস্ব হয়ে গেছে।
অল্প কিছু জমি জায়গা ছিল, সেটাও বেচে 10-12 লাখ দিতেছে, 14 লাখ 15 লাখ দিতেছে, একটা চাকরি পাবে। চাকরিও গেল, টাকাও গেল, জমিও গেল। তাই মাঝে মাঝে বলি, আমার কাছে যদি কেউ 10 টাকা চায়, যে তুমি যা চাকরি করতেছো 10 টাকা দাও, দিলি এই যে মাইনে পাচ্ছ 4 গুণ মাইনে পাবো। হ্যালো ভাই, তোর যদি থাকে তো 10 টাকা দে, এই মাদ্রাসায় নিয়ে কাজে লাগাবানি, আমার অত বড় চাকরির দরকার নেই। হ্যাঁ, আমি যে বছর চাকরি পাই সে বছর আমার বাড়ি এসে কেউ বলেছিল, একজন বলেছিল 10,000 টাকা দেন, চাকরি নিশ্চিত করতেছি। মানে তখন সবে রিটেনে পাস করেছি, মানে লেখা পরীক্ষায় পাস করেছি, তখনও ভাইবা হয়নি। আল্লাহ 10 টাকাও দিতে পারবো না, যদি হলো আলহামদুলিল্লাহ, না হলো তো ডবল আলহামদুলিল্লাহ। এখন তো মাঝে মাঝে আমার মনে হয় যে চাকরি আমার জন্য খুব বিরক্তিকর। আমি যে কাজ করি আমার সেই কাজে চাকরি মানানসই না। বেলা 2টার সময় বারোল না হলে জলসা পাওয়া যাবে না, স্কুল ছুটি হবে 4টায়। ওরকম করে ঠেলাঠেলি করে হয়। শীতকালে মাগরিব বাদ জলসা নয়, মানে 5টা 15-20 উঠতে হবে, 4:30 স্কুল ছুটি, জলসা পাবো কেমনে? তাই বলছি যে কবি কবি এনামও মনে হয় যে ঘোড়ার ডিম ছেড়ে দে, আবার এটাও মনে হয় যে এটাও দিনী খেদমতের। আমি তো ইতিহাস ভূগোল পড়াইনি, বাংলা ইংরেজি পড়াইনি, আমি যাই পড়াই কোরআন আর হাদিস, এও তো একটা দিনের খেদমত। তো কিছু না হলেও দিনের এই ন্যূনতম খেদমতটা তো হবে। জি, সুতরাং দেশের যা কন্ডিশন, আপনি অপরাধের বিরুদ্ধে বললে উল্টো মার খাওয়ার পরিবেশ তৈরি হতে পারে। ওরাম পার্থবাবু, ওরাম কেষ্টবাবু, আর ওরকম জ্যোতি প্রিয় বাবু অলিতে গলিতে কত ঘুরে বেড়াচ্ছে।